বাড়ির মালিকের সঙ্গে ভাড়া সংক্রান্ত সমস্যার জেরে মঙ্গলবার দীর্ঘক্ষণ বন্ধ থাকল গোপীবল্লভপুরের ছাতিনাশোল অবস্থিত ইন্ডিয়ান ব্যাংকের শাখা। সকাল থেকে বাড়ির মালিক পক্ষ থেকে ব্যাংকের মূল গেটের তালা বন্ধ করায় ব্যাংক কর্তৃপক্ষ যেমন পরিষেবা দিতে পারলেন না, তেমন হয়রানির শিকার হলো সাধারণ গ্রাহকরা। জানা গিয়েছে, হঠাৎ করে এদিন সকালে ছাতিনাশোল ইন্ডিয়ান ব্যাংকের মূল গেটের তালা লাগিয়ে চলে যান বাড়ির মালিকের প্রতিনিধি। পরে সঠিক সময়ে ব্যাংক খুলতে এসে ভেতরে প্রবেশ করতে পারেনি ম্যানেজার থেকে শুরু করে সমস্ত কর্মচারীরা। তীব্র রোদের মধ্যে ঘন্টার পর ঘন্টা বাইরে দাঁড়িয়ে থাকতে হয় গ্রাহকদের। ঘটনার বিষয়ে ব্যাংক ম্যানেজার জানান, ভাড়া নিয়ে একটা সমস্যার কথা বাড়ির মালিক আগে কয়েকবার জানিয়েছিলেন, তবে আজ কিছু না জানিয়ে হঠাৎ তালা বন্ধ করেছেন। তবে শেষ পর্যন্ত যা খবর পাওয়া গিয়েছে তাতে ব্যাংক কর্তৃপক্ষের আশ্বাসে বাড়ি মালিক গেটের তালা খুলে দিয়েছেন। ব্যাংকে এসেছিলাম। এখন কি সমস্যায় পড়ছেন? এই যে তালা মারা আছে ব্যাংকে। এখন কি করবেন? আর কি করবো, আর এবার না করলে তো টাকা তোলা যাবে না। ব্যাংক বন্ধ কেন, হঠাৎ তালা মারা কেন? তো এখন আমরা কি করে জানবো? ব্যাংকে ব্যাংক বুঝবে, আর ভাড়া যে দিয়েছে ও বুঝবে। কত দূর থেকে এসেছিলেন? আমরা বাসিন্দা থেকে এসেছি। সমস্যাটা কি হবে, এখানে পাবলিক সাফার করবে কেন একদম? মানে আপনি কি ব্যাংকে এসেছিলেন? হ্যাঁ, ব্যাংকে এসেছিলাম। কি টাকা তুলতে না জমা দিতে? টাকা তুলতে। এখন কি হয়েছে ব্যাংকে? ব্যাংকে এই যে তালা বন্ধ আছে বলছে এরা। বন্ধ কে করেছে জানা গেছে? তো বলছে বাড়ির মালিক। এখন তাহলে কি চাইছেন আপনারা? এটা খুলতে হবে, ব্যাংক না খুললে মানুষের পরিষেবা কোথায় পাবে মানুষ? ছাতিনাশোল ব্রাঞ্চে যে ল্যান্ডলর্ড আছেন, ওনার সমস্যাটা হচ্ছে ওনার ভাড়াটাকে বাড়াবার জন্য উনি বলছিলেন অনেকদিন ধরে। এবার আমার জয়েনিংয়ের আসার আগে থেকে এই ব্যাপারটা চলছিল। এবার উনি যখন জমা দিয়েছেন জিনিসটা, এবার ওনার অ্যাগ্রিমেন্ট পেপারটা হয়তো 33-15 বছরের করা আছে, যেটা সব নর্মালি সব ব্যাংকেই করা হয়। এবার ওই ভাড়ার বাড়ানোর ব্যাপারটা আমাদের যেটার থেকে ইনস্ট্রাকশন যে বাড়ানো তখনই যেতে পারে যখন ওটা এক্সপায়ার করবে তখন। তো এবার উনি তো ওইটা মানছেন না, আর আমাদের সাথে কোনো কোঅপারেটও করছেন। উনি নিজের মতন করে বন্ধ করে দিচ্ছেন হঠাৎ করে, আর আমাদেরকে জানানো হয়নি কিছু, আর পাবলিক ডিলিং হ্যাম্পার করছে। এটা নিয়ে আমাদের সমস্যা। এই যে আজকে বন্ধ করেছেন উনি হঠাৎ করে, কোনো আপনাদের জানিয়েছিলেন আগে? আগের থেকে কোনো কিছু জানানো হয়নি, কিন্তু উনি জাস্ট ফোনে আমাকে জানিয়েছিলেন যে স্যার এরকম তো কথা হয়েছিল, কিন্তু উনি আমাকে কিছু বলেননি। এবার আমার যে কনসার্ন অফিসার আছেন, উনি নাকি ওনার ফোন ধরেননি, এই কারণে উনি আজকে দুম করে বন্ধ করে দিয়েছে, আগের থেকে কিছু বলেননি। এখন আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করতে পেরেছেন? আমরা ওদের সাথে যোগাযোগের জন্য তো অনেকবার চেষ্টা করেছি, উনি একই কথা রিপিটেডলি বলে যাচ্ছেন। আর ওনার যে ভাই এখানে যিনি লোকাল বন্ধ করেছেন, ওনাকে ফোন করছি তো উনি ফোন ধরছেন। এখন স্যার কি ব্যবস্থা নিচ্ছে, থানায় কি অভিযোগ জানাচ্ছেন এই বিষয়ে? এইটা নিয়ে আমরা আমাদের ওখান থেকে জেডো থেকে পারমিশন নিচ্ছি, পারমিশন নিয়ে আমরা যাচ্ছি এখন থানায়। ঘর মালিকের নাম? হ্যাঁ, ঘর মালিকের নাম? ঘর মালিকের নাম তাপস কুমার দাস। ওনার বাড়ি কি এখানে? ওনার বাড়ি পাতিনাতে আছে না, এখন থাকেন উনি, বর্তমানে থাকেন দিল্লিতে থাকেন। কোথায় থাকেন আমি জানি না স্যার। আপনি ব্যাংকে করেন? আমি ব্যাংকের ম্যানেজার আছি। কি নাম স্যার আপনার? অভিজিৎ ব্যানার্জি। শুরু হয়ে গেল সানন্দা নিউজের নিজস্ব ওয়েবসাইট www.sanondanews.com। এছাড়া আমাদের সানন্দা নিউজের নিজস্ব অ্যাপস প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন। ডাউনলোড করতে প্লে স্টোরে গিয়ে সার্চ করুন সানন্দা নিউজ। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।